প্রথমে আমি ঘোষণাপত্রটি যেটি দেখলাম পড়া হলো, আমি তার সাথে সম্পূর্ণ একমত এবং সত্যিই পুরো বিষয়গুলো সুন্দরভাবে ক্যাপচার্ড হয়েছে এবং অত্যন্ত সময় উপযোগী সাফল্যজনক একটি বিষয়। আমরা আশা করি কর্তৃপক্ষ বলা হয়েছে সেখানে আমরা একটা জিনিস মনে রাখা দরকার, যে সেটা হচ্ছে যে আমাদের কি বলে যে কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশে যে বিকশিত হয়েছিল তার অন্যতম উপাদান কিন্তু ছিল দুর্নীতি, অন্যতম উপাদান ছিল ক্ষমতার ব্যবহার এবং সেটিকে প্রতিষ্ঠিত করা, সেটাকে বিচারহীনতা দেওয়ার জন্য যেই প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করা হয়েছিল, এক রাষ্ট্র কাঠামোকে দখল করা হয়েছিল, তার পাশাপাশি বেশ কিছু জাতীয় গুরুত্বপূর্ণ খাতকে কিন্তু নীতির দখলের আওতাভুক্ত করা হয়েছে, পলিসি ক্যাপচারের আওতাভুক্ত হয়ে জিম্মি করে ফেলা হয়েছিল। ব্যাংকিং খাত এবং বলবো যে কোনো ব্যবসা খাত, পোশাক শিল্প ইত্যাদি খাতগুলোকে জিম্মি করা হয়েছিল আর পলিসি ক্যাপচার, নীতি কাঠামো দখল করা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা সেই খাতটি এভাবে দখল হয়েছিল সেটি হচ্ছে যে আমাদের জ্বালানি বিদ্যুৎ খাত, এবং সেটি এই যে ফসিল ভিত্তিক বিদ্যুৎ যে প্রতিষ্ঠানগুলো আছে বা বিনিয়োগকারী আছে তারা সেটাকে ক্যাপচার করেছেন। আমি বিস্তারিত আলোচনায় যাব না, সময় নেই, প্রয়োজন নেই, আপনারা সব জানেন। সেই প্রেক্ষিতটা মনে করি যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দুটো জিনিস। একটা হচ্ছে যে আমাদের এমন আইনিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে হবে, এই যে এমনকি আমরা নবায়নযোগ্য জ্বালানি খাতে যে উত্তরণের স্বপ্ন দেখছি সেই ক্ষেত্রেও আমরা কোনো প্রতিষ্ঠানকে যেন মনোপলিস্টিক বা অলিগোপলিস্টিক ক্যাপচারের সুযোগ করার কোনো উপায় না থাকে, সেই ব্যবস্থা করতে হবে। একটি মোটা দাগে খুব সহজ একটি কথা আমি বলতে পারি, সেটি হচ্ছে যে এই খাতে, জ্বালানি খাতে বিনিয়োগের মানে সুবিধা কোনো একটি প্রতিষ্ঠানকে বা একটা গ্রুপকে 1% বেশি ক্যাপচার করার সুযোগ দেওয়া যাবে না, মালিকানা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। বা এই এক না হয়ে কেউ 0.5 বলতে পারেন, কেউ 5% বলতে পারেন। এটি সুনির্দিষ্টভাবে বিবেচনা সাপেক্ষে, অংশীদারদের সাথে আলোচনা সাপেক্ষে একটি প্রতিষ্ঠান বা একটা গ্রুপকে কতখানি জ্বালানি খাতে বিনিয়োগের বা ক্যাপচারের সুযোগ দেওয়া হবে বা নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া যাবে, সেটার একটা সীমারেখা নির্ধারণ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি আর দীর্ঘায়িত না করে আপনাদেরকে অনেক আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি।